আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি স্বাধীন Facebook কভার ফটো তৈরি করবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিও জুড়ে দেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেটি আপনি Google Play Store এ পেয়ে যাবেন। যারা অ্যাপল ইউজ করেন তারা অ্যাপ স্টোরে কিন্তু পেয়ে যাবেন। তো ওপেন করে দেব সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিক্সআর্ট। তো পিক্সআর্টটি আপনি Google Play Store থেকে ইনস্টল করে নেবেন। আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে প্রো ভার্সন। তো প্রো ভার্সনটি আপনাকে ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সেও থাকবে। তো আমরা এই প্রো ভার্সন লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনেও দিয়ে দিব। তো আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব সেই ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন আমাদের গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। তো এই ভিডিওতে আমরা যা যা ইউজ করব সবই কিন্তু গুগল ড্রাইভে থাকবে। গুগল ড্রাইভ লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে কিছু পিএনজি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য নিচের দিকে আপনি খেয়াল করলে এখানে দেখতে পারবেন যে অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে। এখানে এই অ্যাড ফটোতে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রত্যেকটা সময় আপনি অ্যাড ফটোর দিকে একটু ফোকাস বেশি করবেন। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে 5 আগস্ট এই পিএনজিটি আমরা এখান থেকে নেব। তারপর আমরা এখানে আরও পিএনজি দেখতে পারবো স্বাধীন। এই দুইটা পিএনজি আমরা এখান থেকে অ্যাড করে নিয়ে নিব। তো এই দুইটা আপনি এখান থেকে অ্যাড করে নিয়ে নেবেন। তো এই দুইটার লিঙ্কই কিন্তু আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রথম যে পিএনজিটি রয়েছে সেটি আমরা এখানে সেট করে দিব। এই সাদা স্থানে আমরা এখান থেকে অ্যাড করে দিব। তো আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে স্বাধীন যে পিএনজিটা রয়েছে সেটা আমরা এখান থেকে বড় করে এইভাবে করে এখানে বসিয়ে দিতে পারি। তো এইভাবে করে আপনি বড় করে এখানে বসিয়ে দেবেন। তো অলরাইট আমাদের মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট। এখন হচ্ছে অ্যাড ফটোতে আমরা আবার ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনি যে ফটোটি এখানে বসাতে যাচ্ছেন, আপনার যে নিজের পিকচার বসাতে যাচ্ছেন সেটি আপনি এই গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আপনি গ্যালারি পেয়ে যাবেন। এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাড করে নিলাম। এখন হচ্ছে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এই ফটোটি কিন্তু আপনাকে এইভাবে সিলেক্ট করা থাকতে হবে। এভাবে সিলেক্ট করা থাকবে। তারপর আপনি এইখান থেকে উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে পার্সন বলে একটি অপশন। এই পার্সন অপশনে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি একদম রিমুভ হয়ে যাবে। তারপর উপরে দেখুন টিকমার্কে ক্লিক করতে হবে। তো এখন হচ্ছে আমাদেরকে ফটোটির সাইজ মতো এখানে বসিয়ে নিতে হবে। তো এইভাবে করে সাইজ মতো ফটোটি বসিয়ে নেবেন। তো এইভাবে করে সাইজ মতো আপনি বসিয়ে নেবেন। বসানো হওয়ার পর নিচের দিকে আপনি একটু খেয়াল করবেন। নিচের দিকে খেয়াল করলে এইদিকে স্ক্রল করে চলে আসলে আপনি দেখতে পারবেন যে ইফেক্ট অপশন, এখান থেকে যে ইফেক্ট লেখা এই অপশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে B&W, এইটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি B&W যে ইফেক্টটি রয়েছে এইটার উপর একটি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর উপরে টিকমার্কে আপনাকে ক্লিক করতে হবে। উপরে দেখুন টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে অলরাইট আমাদের কিন্তু একটি ফেসবুক কভার ফটো কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপর আপনি সেভ অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন। এই সেভ অপশনের উপর একটু টাচ করে দিবেন। ফটোটি কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তারপর কিন্তু আপনি আপনার ফেসবুকে কভার ফটো ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।